হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট করে এখান থেকে আমার কালী পুজোর ব্লগটা স্টার্ট করছি। আর এই কালী পুজোর দিনই আমি কি কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, কেমন সাজলাম, সেই সমস্ত কিছু জানতে হলে কিন্তু তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। চলো তাহলে আর বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, ঝটাপট মায়ের পুজোর জোগাড়ের কাজকর্ম। আর আমার ফেসবুক ব্লগটা দেখেছো, তারা তো জানোই যে এই বছর আমাদের মা কিন্তু 50 বছরে পুজোতে পা দিল। তাই জন্য আমি এই বছর মায়ের ভেতরকার জোগাড় যন্ত্র সামিল না থাকতে পারলেও বাইরে কিন্তু একটা কাজের আমাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার সেই দায়িত্ব বা কাজটা কি ছিল বলো তো? সেটা ছিল মায়ের বেদির সামনে এরকম আলপনা দেওয়া। আমি খুব ভালো একটা আলপনা না দিতে পারলেও আমার কমিটির সদস্যরা বা আমার যারা বড় আছেন তারা যে আমার ওপর ভরসা করে আমাকে দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমি তো মায়ের বেদির সামনে যতটা নিজের মতো পারছিলাম আলপনাটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এদিকে কিন্তু ভেতরের ঘরে মায়ের পুজোর আরো জোগাড় যন্ত্র জোর কদমে চলছিল। আর এই সমস্ত কাজগুলোর পাশাপাশি কিন্তু আমরা প্রচুর গল্প করেছি, প্রচুর মজা করি, প্রচুর হাসি ঠাট্টা করি। তার মধ্যে থেকেই সমস্ত কাজ করতে করতে কখন যে সন্ধে হয়ে গেছে, তাই জন্য আমিও আমার কাজটা মিটিয়ে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। কালী পুজোর দিন এতটা বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল চারিদিকে গান চলছে, কপিরাইট পড়ে যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আলপনা দিতে গিয়ে আমার চোখ মুখের কি অবস্থা হয়েছে, আর অন ক্যামেরায় বকবক করতে থাকছিলাম। তারপরে যখন আমি এখন এডিট করতে বসেছি, আমার এখন মনে পড়লো আরে আমি যদি এই ভিডিওটা ছাড়ি তাহলে তো কপিরাইট পড়ে যাবে। দীপাবলিতে বা কালী পুজোতে মোস্ট ফেভারিট কয়েকটা কাজের মধ্যে থেকে এইটা হচ্ছে আরেকটা কাজ। কারণ আমার ভীষণ ভালো লাগে এরকম চারিদিকে আলো ঝলমল করতে থাকে, বাজি ফাটতে থাকে, আর এরকম ভাবে বাড়ির চারি ছাদে বা বারান্দায় সুন্দরভাবে মোমবাতি জ্বালা। আর এই সমস্ত কাজ ঝটাপট মিটিয়ে নিয়ে আমি শুরু করে দিয়েছিলাম রেডি হতে। বাট আলটিমেট আমি পুরো মেকআপ করতে তো পারিনি, মেকআপ শুরুই করতে পারিনি। আমি জাস্ট কোনো রকমের শাড়িটা পরে কিছু জুয়েলারি পরে আমি সোজা চলে গেছিলাম গঙ্গা মায়ের নিমন্ত্রণ পুজো দেখতে। বাট গিয়ে দেখলাম অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে। কি আর করা যাবে, চলো কোনো ব্যাপার না, তোমাদের সাথে মেন পুজোটাই শেয়ার করবো। আগে ঝটাপট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। প্যান্ডেলে তো আমি যাইনি, ঝটাপট চলে গেছিলাম বাড়ি থেকে একদম সুন্দর করে সেজে গুজে চলে গিয়েছিলাম। আর আমার এই সাজার চক্করে এই বছর আমি মা মনসার পুজোটাও পর্যন্ত দেখতে পাইনি। বাট কি করব বলো, কালী পুজো 50 বছরে পা দিয়েছে, একটু সুন্দর করে না সাজলে হয়, তাই জন্য ফাটিয়ে কিন্তু সেজেছিলাম এই বছর। তবে হ্যাঁ, এসবের মধ্যেও কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল যে তখনও কিন্তু আমাদের মায়ের মেইন পুজো শুরু হয়নি, ঠাকুরমশাই সবে জোগাড় যন্ত্র করছিলেন বলে আমি কিন্তু আবারও চলে গেছিলাম এই পুচকুটাকে নিয়ে একটুখানি চটকাতে বা আদর। তোমরা প্রত্যেকে ওকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর সারা জীবন অনেক ভালো ও সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে। চলো তাহলে এবার একটু আজকের আউটফিটটা আর লুকটাকে নিয়ে ফ্লেক্স করা যাক। আর এদিকে আমার দিদি সেই সুযোগে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করতে করতে ফ্লেক্স মেরে নিল। কি একটা অবস্থা! আর হ্যাঁ, আমার দিদির মতো আর কার দিদি ভাই বোনের এরকম হঠাৎ করে নিজের চাঁদ বদর মুখটা নিয়ে ভিডিওর মধ্যে হাজির হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তাহলে অবশেষে মায়ের পুজো তো শুরু হয়ে গেল, তাহলে চলো আর দেরি কিসের, গিয়ে একটু বাজি পুড়িয়ে আসি। এই যে কালী পটকা, এখন আমি কালী পটকা ফাটাবো। ভয়ও লাগছে, মজাও লাগছে। আর কোনো বাজি বাচ্চাগুলো আনে না, কি আর বলবো। তো চলো এটা আগে খুলে ইয়ে করি, তারপরে ফাটাবো। আর আমি হচ্ছি এমন এক মানুষ, জন্মের ভয় লাগবে আমার, জন্মের কাঁপাকাঁপি লেগে যায় বাজির কথা শুনলে বা বাজি ফাটানো লাগলে, তবুও আমার বুকে একটু সাহস নিয়ে আমার বাজি ফাটানোর ইচ্ছা লাগে। আর একটা জিনিস যেটা, সেটা আমি এক্ষুনি তোমরা দেখতে পাবে, দেখতে পেলে কি এটা হচ্ছে আমার কমন বিষয়। এটা না হলে আমার সেটা পুজো নয়, সেটা হচ্ছে প্রতিবার কালী পুজোতে নয় আমি পড়ে যাব, নয় আমি ভয় পাবো, নয় আমার হাত পুড়ে যাবে, নয় আমার হাত ফেটে যাবে। এরকম কিছু না হলে ঠিক না আমার কালী পুজোতে বাজি ফাটিয়ে মজা আসে না। বাজিটা দেখাও কিরকম দেখতে। এই যে বিড়ি বাজি, কি বিড়ি বাজি তো? হ্যাঁ 1 2 3 স্টার্ট। মজা আসে। ফাটার সাথে সাথে নিমিষে উধাও হয়ে যায়। যাকগে, অনেক হলো বাজি পোড়ানো, এখন একটু মায়ের প্যান্ডেলে গিয়ে মায়ের আরতি দেখা যাক। আর মায়ের আরতির পর এই যে সবাই মিলে এক এক করে যারা আর কি উপোস করেছিলেন, তারা প্রত্যেকে সবাই মিলে বসে বসে এই প্রদীপগুলো জ্বালাচ্ছিল। আর এই প্রদীপটা জ্বালাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। প্রদীপ জ্বালানো হয়ে যাওয়ার পর মায়ের আর একটু আরতি বাকি ছিল, ওইটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা অঞ্জলি দেওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। আচ্ছা, এই জিনিসটা কি শুধু আমার একার সাথেই হয় নাকি আরো যারা উপোস করেন তাদের সাথেও সেম জিনিসটা হয়?
হয়, মানে আমার যতক্ষণ না অঞ্জলি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমার খিদের খাওয়াটা উপভোগ হয় না। কিন্তু যেই না অঞ্জলিটা দেয়া হয়ে যায়, বাপরে বাপ, যত রাজ্যের পৃথিবীর যত মানুষের সব খিদে মনে হয় তখন আমার একার পেটে চলে আসে। তাহলে দেখতে দেখতে কিন্তু তোমাদের সাথে হাসি ঠাট্টা করতে করতে অবশেষে আমরা একদম মায়ের পুজো শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এই যজ্ঞের টিপটা পরে নিয়েই কিন্তু চরণামৃত্য খেয়ে আজকের মতো উপোসটা ভঙ্গ করব। জোর খিদে পেয়ে গেছে, এখন আর তোমাদের সাথে গল্প করতে পারছি না। আগে মায়ের মহাভোগটা খেয়ে নি, তারপরে যে ভোগটা খেতে বসবো সেটাতে কি কি এনজয় করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সারা দিন উপোস করে মায়ের পুজোর জোগাড় যন্ত্র করে মায়ের পুজো উপভোগ করে অঞ্জলি দেওয়ার পর রিল্যাক্স হয়ে সবাই মিলে এক জায়গায় গোল হয়ে বসে এরকম ভাবে মায়ের সুস্বাদু ভোগ খেতে কিন্তু বেশ ভালো লাগে। মায়ের ভোগের টেস্ট নিয়ে আর কি বা বলবো, মায়ের ভোগের টেস্ট নিয়ে বলার মতো মানে সেই সাহস বা স্পর্ধাটা আমার মধ্যে কোনোদিনও আসেনি, না ভগবান করুক কোনোদিনও যেন আসে। মায়ের ভোগের টেস্ট নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না, জাস্ট ব্যাপক হয়েছিল, মুখে লেগে থাকার। তো সো গাইস, এখন আমরা যাচ্ছি ভোরবেলা রঙ্গ দেখাতে গঙ্গার পাড়ে। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে, যাচ্ছি দাঁড়াতা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার পাড়ে রঙ্গ দেখাতে। শ্মশানকালী মায়ের কাছেও যাব একটুখানি। ও তো রস ভাবো আমাদের জীবনে, সারা রাত উপোস করে জেগে টেগে না ঘুমিয়ে এখন যাচ্ছি পাড়া চষতে। ভাল লাগে কিন্তু একদিকে। তো চলো যাই, গিয়ে দেখি ওখানে গিয়ে কি হাহাহি করি। মন ভরে মায়ের পুজো দেখে ভালো মতো অঞ্জলি দিয়ে মায়ের ভোগ প্রসাদ খেয়ে পেট ভরিয়ে নিয়ে এখন আমরা চলে এসেছি শ্মশানকালী মাকে দেখতে। বাট শ্মশানকালী মায়ের পাশাপাশি আরো অনেকগুলো ঠাকুরই দেখেছিলাম। আর সারা রাত জাগার পর ভোরবেলা এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ উপভোগ করতে কার না ভালো লাগে বলো। যে বা যারা এখনো পর্যন্ত আমাদের পানিহাটি শ্মশানকালী মায়ের মুখ দর্শন করেনি তারা কিন্তু অবশ্যই এটা দেখে নিন। তারপরে শ্মশানকালী মাকে দেখে এই ঠাকুরটা দেখে আমরা চলে গিয়েছিলাম চা খেতে। কত রাত্রির জেগে ভোরবেলা এখন আমরা গঙ্গার পাড়ে এসেছি চা খেতে। এই যে কাকুর দোকান, এই যে বৌদি আমাদের মানে সাথী। এখন চা খাবো, চাটা খেয়ে তারপরে বাড়িতে গিয়ে ইচ্ছা হলে ঘুমাবো। হ্যাঁ, এই যে সবাই মিলে গল্প করছে, টোনাটুনি ছুনটি আর কি বলবো। যাকগে বাবা, এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের ভোলা চাকর চা নিয়ে চলে এসেছে। আর ওকে ভোলা চাকর বলার একটাই কারণ, ছোটবেলায় যখন দিদিরা সবাই একসাথে খেলাধুলা করতো ওকে তখন সবাই ভোলা চাকরই বানাতো, তাই জন্য ওকে আমরা ভোলা চাকর বলে খচাচ্ছিলাম। তো গাইস, অনেক রঙ্গরীতি দেখিয়েছি, আর এনার্জি নেই, এবার বাড়িতে গিয়ে না ঘুমালে জাস্ট মারা যাবো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে কি করতে হবে সেটা তো জানোই। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকম সুন্দর সুন্দর এন্টারটেইনিং ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা।